আবু বকর, নামাজের মধ্যে কি কারণে তুমি কান্না করলে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছি। ও আবু বকর, মিন আয়াতিন মিনাল কোরআন, এটা কোরআনের কোন আয়াত যে আয়াত তোমারে কাঁদাইছি? হযরত আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া युक़तलून। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बर जबान खुले पड़ेन सुबहानाल्लाह। আবু বকর, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের কোন আয়াত তোমারে কাঁদাইছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমারে কাঁদাইছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, এই আয়াতের মধ্যে কান্না করার কি হলো? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, মুমিনদের জীবন আল্লাহ ক্রয় করে নিয়েছেন, ও আমওয়ালাহুম, মুমিনদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইমানদার শুনো, দুনিয়ার জমিনে তোমার জীবনও আমি আল্লাহ দিলাম, তোমার সম্পদও আমি আল্লাহই দিলাম। ওই তোমার জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিস আমার রাস্তার জন্য ব্যয় করে দাও। আমার রাস্তার মধ্যে যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই দুই জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর, এই আয়াতের মধ্যে তো কান্নার কোনো কিছুই পাইতেছি না। এই আয়াতের মধ্যে দুই জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে ওয়াদা করেছে, কি কারণে তুমি কান্না করতেছো রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আখির জামানার পয়গম্বর, ওয়ানা তাজিরুস সিয়াব, আমি আবু বকর হলাম কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড় বিক্রি করি, আমার রুজি রোজগার ইনকাম করি। ওগো আল্লাহর রাসূল, একজন কাস্টমার, একজন ক্রেতা আজকে সকালবেলা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিল। কাপড় ক্রয় করে নেওয়ার পর সন্ধ্যার পরে কাস্টমার এসে কাপড়টা আমাকে ফিরায় দিল। আবু বকর কি কারণে কান্না? কই এই আয়াতে কান্দাইছে। রাসূল বলেন, এই আয়াত তো কান্নার কিছু নাই, এই আয়াতের মধ্যে তোমার জীবন এবং তোমার সম্পদ আল্লাহ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এবার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের ব্যবসা করি, আমি ব্যবসা করি কাপড়ের। আজকে সকালবেলা কাপড়ের একটা অংশ কাপড় বিক্রি করলাম একটা কাস্টমারের কাছে। একজন ক্রেতা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিছে। কাপড় ক্রয় করার পর টাকা পরিশোধ করে দিয়েছি, ওই জমানার দিনার দিরহাম। সন্ধ্যাবেলা কাস্টমার এসে বলতেছে, আবু বকর, যে কাপড় আমি ক্রয় করে নিয়েছিলাম কাপড়টা ফেরায় নাও। আবু বকর বলেন, কি সমস্যা? দিনের বেলা কাপড় ক্রয় করেছ, দেখে নিয়েছ, কাপড় ক্রয় করার পরে সন্ধ্যাবেলা কাপড় কেন ঘুরায় দিলা? আবু বকর সাথে সাথে টাকাটা রিটার্ন করে দিয়া কাপড়টা নিয়ে নিয়েছি।
আমরা যদি আমাদের এলাকার ব্যবসায়ীর দিকে তাকাই, জিনিস বিক্রি করার পরে আর ফেরত নেই না এমন দোকানদার আছে না না? অথচ জিনিসগুলো ফেরত দেওয়া এটা একটা শ্রমের কাজ। হযরত আবু বকর বলেন, আমি কাপড়টা ফিরিয়ে নিয়ে তার টাকাটা ফিরিয়ে দিলাম। টাকাটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, দিনের বেলা কাপড় দেখে কিনেছেন, রাত্রিবেলা কেন আমার কাপড়টা ফিরাইয়া দিলেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর এই কথা বলার পর কাস্টমার বলে, আবু বকর, দিনের বেলা কাপড়টা পছন্দ করেছিলাম এই জন্য কিনেছি, রাত্রেবেলা কাপড়টা বাড়িতে নেওয়ার পরে আমার আর পছন্দ হয় না, এই জন্য আমি কাপড় ফিরিয়ে দিলাম, আমার টাকা ফেরায় দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা, আল্লাহ হলেন কাস্টমার আর আমরা হলাম দোকানদার। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনেছে, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের সম্পদ কিনেছে, বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে প্রতিশ্রুতি দিয়েছে। আমার বড় ভয় হয় হাসরের ময়দানে না জানি আল্লাহ আমাকে ডাক দেয়, আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর জীবনটা আমি আল্লাহ কিনেছিলাম। আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর সম্পদটা আমি কিনে নিয়েছিলাম, অথচ তোর জীবনও আমি আল্লাহ দিয়েছিলাম, তোর সম্পদও আমি আল্লাহ দিয়েছিলাম, বিনিময়ে তোর জীবন এবং তোর সম্পদটা আমার মন মতো তুই খরচ করস নাই। আজকে হাসরের ময়দানে তোর জীবন আমি তোরে ফিরায় দিলাম, তোর সম্পদ আমি তোরে ফিরায় দিলাম, বিনিময়ে আমার জান্নাত আমি তোর থেকে ছিনায়া নিলাম। পরেন নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোকান থেকে কাপড় কই করেছে, এই কাপড় আবার সন্ধ্যাবেলা ঈশা ফিরায় দিছে। আমারও ভয় হয় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার জীবন আমারে ফিরায় দেয়, আমার সম্পদ আমারে ফিরায় দেয়, ফিরায় দেয়া যদি জান্নাত ছিনায় নেয়, এই ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। পড়েন আল্লাহু আকবার। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा। বার জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আমাদের সব কিছু একমাত্র কার জন্য? যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ডকুমেন্ট ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ পুরা মাজমাকে আপনি কবুল করুন, পড়ুন আমিন। হাত নামান। জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলা দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? আমাদের কাছে আল্লাহ তাআলা দুইটা জিনিস চেয়েছেন। কথা বলবা না যুবক বাবাজিরা, কেউ কথা বলবা না, হ্যাঁ, মনোযোগের সাথে শুনবা। জান্নাতে যাইতে সকলেই তো রাজি, তো জান্নাত তো আমার মামুর বাড়ির কলা না যে চাইলেই পাওয়া যাবে, ঠিক না? জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, আমার জান্নাত গেলে দুইটা জিনিস আমার দেওয়া লাগবে। কয়টা জিনিস? আচ্ছা, বাজারও দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কিনতে গেলে ক্রেতা তিনি দেয় টাকা, ঠিক না? আর যিনি বিক্রেতা তিনি দেয় কি? জিনিস। একজনের জিনিস দেয়, আরেকজনে টাকা দেয়। এখন আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস চাইছেন, একটার নাম জীবন আর একটার নাম সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। বলেন আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস চাইছেন? দুইটা জিনিস কিনতে চাইছেন, একটা হলো জীবন আর একটার নাম সম্পদ। এখন বলেন দুনিয়াতে তো ক্রেতা যিনি সে তো টাকা দেয়, ঠিক না? আর বিক্রেতা জিনিস দেয়, দুইজনের দুইটা। এখন আল্লাহ যে আমাদের কাছ থেকে জীবন চাইলেন, সম্পদ চাইলেন, আমাদের জীবন আর আমাদের সম্পদের মালিক কে? তাহলে এটাও তো আল্লাহরই, কথা কোন ঠিক কিনা? এখন বলেন আমাদের সব কিছুই একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি মানুষদেরকে জানায়া দিন আল্লাহ তাআলা সরকারি দু আলম নবীজিকে বলেন ও আমার হাবিব আপনি মানুষদেরকে জানায়া দিন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ হবে আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আল্লাহ বলেন হাবিব আপনি মানুষদেরকে জানায়া দিন নিশ্চয়ই আমার নামাজ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কালামুল্লাহ বাখা কুরআন বশুনু قديمستي نعينو جست دنيا زخدا غافل بدن نقماشو نقرأ فرزين دوزن زبن كله بسبحان الله আল্লাহ তাআলা বলেন সরকার কুল আপনি মানুষদেরকে বলে দিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যে আল্লাহ হলেন গোটা জগতের রব পড়েন সুবহানাল্লাহ আমার জীবনও আল্লাহর জন্যে আমার মরণও আল্লাহর জন্যে আমার নামাজ আল্লাহর জন্যে আমার রোজাও হবে আল্লাহর জন্যে আমার কুরবানিও হবে আল্লাহর জন্যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ একজনকে খুশি করার জন্য আওয়াজ করে বলো তিনি কি এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম তাহলে আমার জীবন আল্লাহকে দিতে হবে আমার মরণ আমার জীবন আমার সম্পদ সব একজনের জন্য দুনিয়ার বাজার থেকে যদি জিনিস কিনতে যাও দোকানদার তোমাকে জিনিস দেয় তুমি টাকা দাও আল্লাহ বলেন বান্দা আমার জান্নাত আমি তোদেরকে দিব বিনিময়ে তোদের থেকে দুইটা জিনিস আমি কিনে নিলাম এক নাম্বার তোদের জীবন আমি আল্লাহ কিনলাম দুই নাম্বার তোদের সম্পদগুলো কিনলাম জীবনও আল্লাহ দিছে সম্পদও আল্লাহ দিছে কথা বলেন ঠিক কি না নবীজির সাহাবী হযরত আবু বকর কে না চিনে আবু বকর কে হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্দে সরকারি দু আলম নবী বললেন নামাজ শেষ হওয়ার পরে ইয়া আবা বকর লিমাযা তাবকি ফিস সালাহ আবু বকর কেন নামাজের মধ্যে তুমি কান্না করলা ফিকহি কিতাবের মধ্যে লিখে জান্নাত জাহান্নামের চিন্তা করে কেউ যদি নামাজের মধ্যে কান্দে নামাজ ভাঙে না নামাজ জায়েজ হয়
হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না শুরু করলেন। নামাজ শেষ হওয়ার পরে সরকারি দু আলম নবী বলেন, আবু বকর, ও আবু বকর, লিমাযা তাবকি ফিস সালাহ? আবু বকর, তুমি নামাজের মধ্যে কেন কান্না করলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর কোরআনের একটা আয়াত আমার মনে করে গেল। আল্লাহর কোরআনের একটা আয়াতকে মনে করে আমি কান্না করেছি। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছে। রাসূল বলেন, ইয়া আবা বকর, ওয়া মিন আইয়ি আয়াতিন মিনাল কোরআন? ও আবু বকর, কোরআনের কোন আয়াতটা তোমারে কাঁদাইছে? নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কোরআনের কোন আয়াতটা তোমারে কাঁদাইছে? আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের ছেলেফেলেরা নামাজের মধ্যে দাঁড়াইয়াও হাসাহাসি দুষ্টামি করে আসে না নাই? অথচ নবীজির সাহাবীগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেন। ইমাম আবু হানিফার নাম কে না জানে? যুগশ্রেষ্ঠ একজন ইমামের নাম ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা যখন সূরা ইয়াসিনের ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইমামে আজম যখন এই আয়াত তিলাওয়াত করতেন, কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যেত। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও পাপী, পাপীর দল আজকে তোমরা আলাদা হয়ে যাও। ইমাম আবু হানিফা কয়, হাশরের ময়দানে আল্লাহ যদি আমারে পাপী বইলা ডাক দিয়ে আলাদা করে দেয়, আমার কি হবে? এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেন। বাবা মনে আছে তো, জান্নাতে গেলে কয় জিনিস লাগবে? জোরে বলেন, কয় জিনিস? তাফসীর ভালো করে বুঝবেন, এই দুইটা বিষয়ে বোঝাইব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু বকর নামাজের মধ্যে কান্না করার পর আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা বকর, লিমাযা তাবকি ফিস সালাহ? ও আবু বকর, নামাজের মধ্যে কি কারণে তুমি কান্না করলে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছি। ও আবু বকর, মিন আইয়ি আয়াতিন মিনাল কোরআন? এটা কোরআনের কোন আয়াত যে আয়াত তোমারে কাঁদাইছি? হযরত আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া युक़तलून। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बर जबान खुले पड़ेन सुबहानाल्लाह। আবু বকর, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের কোন আয়াত তোমারে কাঁদাইছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমারে কাঁদাইছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, এই আয়াতের মধ্যে কান্না করার কি হলো? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, মুমিনদের জীবন আল্লাহ ক্রয় করে নিয়েছেন, ও আমওয়ালাহুম, মুমিনদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইমানদার শুনো, দুনিয়ার জমিনে তোমার জীবনও আমি আল্লাহ দিলাম, তোমার সম্পদও আমি আল্লাহই দিলাম। ওই তোমার জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিস আমার রাস্তার জন্য ব্যয় করে দাও। আমার রাস্তার মধ্যে যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর, এই আয়াতের মধ্যে তো কান্নার কোনো কিছুই পাইতেছি না। এই আয়াতের মধ্যে দুই জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে ওয়াদা করেছে, কি কারণে তুমি কান্না করতেছো রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আখির জামানার পয়গম্বর, ওয়ানা তাজিরুস সিয়াব, আমি আবু বকর হলাম কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড় বিক্রি করি, আমার রুজি রোজগার ইনকাম করি। ওগো আল্লাহর রাসূল, একজন কাস্টমার, একজন ক্রেতা আজকে সকালবেলা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিল। কাপড় ক্রয় করে নেওয়ার পর সন্ধ্যার পরে কাস্টমার এসে কাপড়টা আমাকে ফিরায় দিল। আবু বকর কি কারণে কান্না? কই এই আয়াতে কান্দাইছে। রাসূল বলেন, এই আয়াত তো কান্নার কিছু নাই, এই আয়াতের মধ্যে তোমার জীবন এবং তোমার সম্পদ আল্লাহ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এবার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের ব্যবসা করি, আমি ব্যবসা করি কাপড়ের। আজকে সকালবেলা কাপড়ের একটা অংশ কাপড় বিক্রি করলাম একটা কাস্টমারের কাছে। একজন ক্রেতা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিছে, কাপড় ক্রয় করার পর টাকা পরিশোধ করে দিয়েছি ওই জমানার দিনার দিরহাম। সন্ধ্যাবেলা কাস্টমার এসে বলতেছে, আবু বকর, যে কাপড় আমি ক্রয় করে নিয়েছিলাম কাপড়টা ফেরায় নাও। আবু বকর বলেন, কি সমস্যা? দিনের বেলা কাপড় ক্রয় করেছ, দেখে নিয়েছ, কাপড় ক্রয় করার পরে সন্ধ্যাবেলা কাপড় কেন ঘুরায় দিলা? আবু বকর সাথে সাথে টাকাটা রিটার্ন করে দিয়া কাপড়টা নিয়ে নিয়েছি। আমরা যদি আমাদের এলাকার ব্যবসায়ীর দিকে তাকাই, জিনিস বিক্রি করার পরে আর ফেরত নেই না এমন দোকানদার আছে না? অথচ জিনিসগুলো ফেরত দেওয়া এটা একটা শ্রমের কাজ। হযরত আবু বকর বলেন, আমি কাপড়টা ফিরিয়ে নিয়ে তার টাকাটা ফিরিয়ে দিলাম। টাকাটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, দিনের বেলা কাপড় দেখে কিনেছেন, রাত্রিবেলা কেন আমার কাপড়টা ফিরাইয়া দিলেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর এই কথা বলার পর কাস্টমার বলে, আবু বকর, দিনের বেলা কাপড়টা পছন্দ করেছিলাম এই জন্য কিনেছি, রাত্রেবেলা কাপড়টা বাড়িতে নেওয়ার পরে আমার আর পছন্দ হয় না, এই জন্য আমি কাপড় ফিরিয়ে দিলাম, আমার টাকা ফেরায় দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা, আল্লাহ হলেন কাস্টমার আর আমরা হলাম দোকানদার। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনেছে, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের সম্পদ কিনেছে, বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে প্রতিশ্রুতি দিয়েছে। আমার বড় ভয় হয় হাসরের ময়দানে না জানি আল্লাহ আমাকে ডাক দেয়, আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর জীবনটা আমি আল্লাহ কিনেছিলাম। আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর সম্পদটা আমি কিনে নিয়েছিলাম, অথচ তোর জীবনও আমি আল্লাহ দিয়েছিলাম, তোর সম্পদও আমি আল্লাহ দিয়েছিলাম, বিনিময়ে তোর জীবন এবং তোর সম্পদটা আমার মন মতো তুই খরচ করস নাই। আজকে হাসরের ময়দানে তোর জীবন আমি তোরে ফিরায় দিলাম, তোর সম্পদ আমি তোরে ফিরায় দিলাম, বিনিময়ে আমার জান্নাত আমি তোর থেকে ছিনায়া নিলাম। পরেন নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার দোকান থেকে কাপড় কই করেছে, এই কাপড় আবার সন্ধ্যাবেলা এসে ফিরাই দিছে। আমারও ভয় হয় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার জীবন আমারে ফিরাই দেয়, আমার সম্পদ আমারে ফিরাই দেয়, ফিরাই দেয়া যদি জান্নাত সিনায় নেয়, এই ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। পড়েন আল্লাহু আকবার। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा। बर जबान खुले पड़ेन सुबहानाल्लाह। বাগড়ার এলাকার মুসলমান, কাউরাইদ এলাকার মুসলমান, গফরগাঁওয়ের মুসলমান, পাগলা এলাকার মুসলমান, দিলের কান লাগায়া কথাগুলো শুনো। আবু বকরের মতো জান্নাতের ঘোষণাপ্রাপ্ত সাহাবী জান্নাতের চিন্তায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, অথচ আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমান ইবনে আফফান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আল্লাহর রাসূল গুনে গুনে 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সরকার ও হাবিব, আপনি আপনার এই 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দেন। ও মিয়া, কত সার্টিফিকেট অর্জন করো, এসএসসি পাস করেছো, আনন্দের অভাব নাই। ইন্টারমিডিয়েট পাস করেছো, আনন্দের অভাব নাই। অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নিয়েছো, এমফিল পিএইচডি ডক্টরেট কমপ্লিট করেছো, আনন্দের অভাব নাই। কিন্তু জান্নাতের সার্টিফিকেটের গ্যারান্টি তো নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিলেন। একজন সাহাবীর নাম হলো আবু বকর। এই 10 জনের মধ্যে প্রথম সাহাবী হলেন আবু বকর। নবীজির এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলার নবীজির এই সাহাবী সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ফুদ্দিলা আবু বকরিন বাদাল আম্বিয়া, আবু বকরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নবীদের পরেই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। নবীজি আবু বকরের নাম জান্নাতি ঘোষণা করলেন। 1 নম্বরে আবু বকরের নাম বলেন। আবু বকর কেমন সাহাবী তাও জান্নাতের চিন্তায় কাঁদে। আবু বকর কেমন সাহাবী? ও মুসলমান শুনো, আল্লাহর নবী সাহাবীদের মর্তবা বর্ণনা করতে গিয়া এক একজন সাহাবীর শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহর নবী হযরত ওমর সম্পর্কে বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ কানা মিন বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, আমার পরে যদি আল্লাহ কাউরে পৃথিবীতে নবুয়ত দিত, ও দুনিয়ার মানুষ শুনো, দিলের কান লাগায়া কথাগুলো আমলের নিয়তে শুনো। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে কাউকে নবুয়ত দিত, ওমরকে নবী বানায় দিত। ওমরের মর্তবা আল্লাহর নবী ঘোষণা দিলেন। হযরত উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন রাফীকিন ফিল জান্নাতি ওয়া রাফীকি ফিহা উসমান ইবনে আফফান। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে স্পেশাল একটা বন্ধু দান করবে। প্রত্যেক নবীর জান্নাতের মধ্যে স্পেশাল একটা বন্ধু হবে। নবীজি বলেন, জান্নাতের মধ্যে আমার স্পেশাল বন্ধুর নাম হবে উসমান। সুবহানাল্লাহ পড়েন। ওসমানের মর্তবা নবীজি বলে দিলেন। আলী সম্পর্কে রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনা মাদনি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম গোটা মদিনার ইলম, আমি হলাম গোটা শহরের ইলম, আর আলী হলো সেই শহরের দরজা। এক একজন সাহাবীর মর্তবা আল্লাহর রাসূল ঘোষণা করলেন। কিন্তু আবু বকর এমন একজন সাহাবী, যেই সাহাবীর মর্তবা রাসূল তো দিয়েছেন ওই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু বকরের সাহাবী আবু বকরের মর্তবাটা ঘোষণা করে দিয়েছে। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া জাহান্নামের চিন্তা করে কাঁদে, জান্নাতের চিন্তা করে কাঁদে। অথচ আবু বকর জান্নাতের ঘোষণাপ্রাপ্ত একজন সাহাবী। দিলের কান লাগায় শোনো বাগড়া এলাকার মুসলমান, একদিন এক ইহুদি
আল্লাহর রাসূলের দরবারে বিচার দিলেন আবু বকরকে নিয়ে। আবু বকর সম্পর্কে বললেন, আপনার আবু বকর আমাকে মারছে। বলেন, আবু বকর কি মারামারির লোক নাকি নরম দিলের মানুষ? আল্লাহ রাসূল বলেন, নারহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানের সাহাবী হলো আবু বকর। পড়েন সুবহানাল্লাহ। কেন মেরেছে আবু বকর? কেন ওই ইহুদিকে মারলেন? কোরআনে মাজিদের ২৭ নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো? আমি আল্লাহ তাআলা কি কর্জে হাসানা দিবি, ঋণ দিবি। সমাজের মধ্যে তো এখন ঋণ পাওয়া যায় না, সুদের অভাব নাই, আছে না নাই? বাবা একটা কথাও নিজের থেকে বলবো না, সব কোরআন সুন্নাহর ডকুমেন্ট। আল্লাহ তাআলা বললেন, কে আছো? আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। বলেন, আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আসেনি? আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ নিজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যুবক, আওয়াজ কমে গেছে, জোরে আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন এমন আল্লাহ যে কোনো কিছুর মুকাফেক্কি নয়। দুনিয়ার কোনো জিনিসের মুকাফেক্কি আল্লাহর নাই। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বললেন, কে আছো? আল্লাহ তাআলা কি কর্জে হাসানা দিবি, উত্তম ঋণ দিবি। আমাকে, আমি আল্লাহকে যদি কেউ কর্জে হাসানা দেও, ঋণ দেও, ফায়ুদাঈফাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি কেউ ঋণ দেও, আমি আল্লাহকে যদি কেউ কর্জে হাসানা দেও, ফায়ুদাঈফাহু, আল্লাহ বলেন এটাকে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ পড়ে। লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন পরকালে তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কে আছো? আমি আল্লাহকে ঋণ দিবে। আমি আল্লাহকে যদি ঋণ দেও, এটাকে আমি বাড়াইয়া দেব এবং ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে সম্মানজনক পুরস্কার রেখে দেব। এই আয়াত যখন নাজিল হইল, ইহুদি বেটা আল্লাহরে গালি দিল। নাউজুবিল্লাহ পড়েন। ওই ইহুদি বেটা বলল, এতদিন জানতাম মুহাম্মদ ফকির। নাউজুবিল্লাহ। ওই এতদিন জানতাম মুহাম্মদ ভিক্ষুক, মুহাম্মদ ফকির, মুহাম্মদ দরিদ্র। এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। ইহুদি যখন আল্লাহরে গালি দিছি, বলেন আল্লাহ কি নিজের জন্য আমাদের কাছ থেকে ঋণ চাইছেনি? আমরা যদি ঋণ চাই, নিজের জন্য চাই, কিন্তু আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই। কেন আল্লাহ ঋণ চাইলেন? এই ঋণ চাওয়ার পরে, এই আয়াত নাযিল করার পরে ওই ইহুদি গালি দিলেন আল্লাহকে, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এতদিন জানতাম মুহাম্মদ দরিদ্র, আজকে দেখতেছি মুহাম্মদের প্রভু দরিদ্র, আজকে দেখতেছি মুহাম্মদের প্রভু দরিদ্র ফকির। এই কথা বলার পরে হযরত আবু বকরের মেজাজ গরম। বলেন, আল্লাহকে গালি দিলে মেজাজ গরম হবে কিনা? কথা কই না, হবে কিনা? আমারে আপনারে গালি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আল্লাহর রাসূল কি, আল্লাহকে কেউ গালি দিলে সেটা সহ্য করা যায় না, ঠিক কিনা বলে? হযরত আবু বকরের সামনে গালি দিলেন, আল্লাহকে ফকির বলে গালি দিলেন। আবু বকর সাথে সাথে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন ইহুদির গালের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এই বেটা ইহুদি, আমার আল্লাহ কি ফকির বলে কেন গালি দেস? আল্লাহ তো নিজের জন্য ঋণ চাই নাই, কারণ আল্লাহ ফকির নয়। পৃথিবীর যত মানুষ আছে সবগুলো হলো ফকির, আর ধনী হলেন একজন, একমাত্র, তিনি কে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
তাআলা বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলেন ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক তুই হতে পারস, অজস্র অসংখ্য টাকার মালিক হতে পারস। আল্লাহ বলেন পৃথিবীতে তোরা সব হলো ফকিরের দল। কথা বলেন ঠিক কি না? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ একমাত্র ধনী। পৃথিবীতে তোরা সব হলো ফকির, তোরা সব হলো দরিদ্রর দল। কোটি কোটি টাকা থাকতে পারে, মিলিয়ন টাকার মালিক থাকতে পারো, বিলিয়ন টাকার মালিক থাকতে পারো, ডলারের মালিক থাকতে পারো, অসংখ্য অজস্র টাকার মালিক থাকতে পারো। সব টাকাওয়ালারে আল্লাহ ডাক দিয়া বলেন তোরা সবগুলা হলো ফকির। ঠিক কি না? আমার আল্লাহ ফকির নয়, আমার আল্লাহ দরিদ্র নয়। আমার আল্লাহ এখানে কেন ঋণ চাইলেন এর তাফসীর আমি করব ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। আবু বকরের সামনে ইহুদি যখন আল্লাহকে ফকির বলে গালি দিল, আবু বকরের মেজাজ গরম। অথচ আল্লাহর রাসূলের এই সাহাবীটা নরম দিলের সাহাবী হযরতে আবু বকর একটা কোষে চটকানা মারলেন। গালের মধ্যে চটকানা মারার পরে নবীজির সাহাবীর চটকানা খাওয়ার পর ইহুদি আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে গিয়ে ইহুদি বলেন আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে চোটপাঘাত করেছে, আঘাত করেছে, চট দিয়েছে। ওগো মুহাম্মদ আপনার সাহাবী আমাকে মেরেছে। রাসূল আবু বকরকে ডাক দিলেন কোন সাহাবী মেরেছে? বলে আবু বকর। রাসূল বলেন তোমাকে আবু বকর মেরেছে নাকি ওমর মেরেছে? কারণ রাগারাগি মারামারি গরম মেজাজের সাহাবীর নাম ওমর। ঠিক কিনা? ওমর যেই দিকে যায় শয়তান এই দিকে যায় না। হঠাৎ করে রাসূল মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে একটা মুচকি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব। কিছুক্ষণ পরে হঠাৎ দেখলাম আপনি মুচকি মাস হাসি মারলেন। কেন হাসি মারলেন? ও রাসূল আপনার কাছে কম কৈফিয়ত চাইতেছি না, জানার জন্য জিজ্ঞেস করতেছি কেন হাসি দিলেন। রাসূল বলেন আমি তাকে দেখলাম একটা শয়তান আসতেছে। হঠাৎ করে দেখলাম শয়তানটা তড়িৎ গতিতে উহুদ পাহাড়ের মধ্যে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাকায় দেখি পিছনে হযরত উমর আইতেছে। সুবহানাল্লাহ পড়েন। যেই উমরকে দেখলে শয়তান পালাই। রাসূল বললেন আমি আপনি আমাদের চোখ দিয়া জিন দেখি না, আমি আপনি আমাদের চোখ দিয়া শয়তানকে দেখতে পাই না, কিন্তু রাসূলের এমন চোখ আল্লাহ দিয়েছিল এই চোখ দিয়া তাকাইলে জিন পর্যন্ত রাসূল দেখত। সুবহানাল্লাহ। রাসূল কবরের আযাব পর্যন্ত দেখতে পারতো। এটা ছিল রাসূলের আলাদা স্পেশাল পাওয়ার। আল্লাহ রাসূলকে এই মুজিজা দিয়েছিল। রাসূল দেখলেন শয়তান আসতেছে, হঠাৎ করে দেখলেন তড়িৎ গতিতে উহুদ পাহাড়ে ঢুকে গেছে। রাসূল তাকায় দেখলেন ওমর আসতেছে পিছন দিক দিয়া। যে ওমরকে দেখলে শয়তান পালায়। ওমরের মেজাজ গরম। রাসূল ইহুদিকে বললেন তোমাকে কি আমার সাহাবী আবু বকর মেরেছে নাকি ওমর মেরেছে? কারণ ওমর হলো গরম মেজাজের সাহাবী। ওই ইহুদি বললেন না না না, আমি আবু বকরকে ভালো করে চিনি। আতারিফুহু হাক্কা, আমি তাকে যথাযথভাবে চিনি। আবু বকরকে চিনি, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। এবার আবু বকরকে রাসূল ডাক দিলেন ইয়া আবা বকর লিমা তাজরিবুহু, ও আবু বকর তুমি তারে কেন মেরেছো? আসলেই মেরেছো? বলে হ্যাঁ। আবু বকর এই ইহুদিকে কেন মেরেছ? এই লোকটাকে কেন মেরেছ? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমাকে গালি দিলেও আমি রাগ করতাম না, আমার গালি আমি সহ্য করে নিতাম। কিন্তু এই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। রাসূল বলেন আবু বকর গালি দিয়েছে? ইহুদি বলে হ্যাঁ। ইহুদিরা জিজ্ঞেস করলেন তুমি কি আমাদের আল্লাহকে গালি দিয়েছো কিনা? ইহুদির সাথে সাথেই মিথ্যা কথা বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে। ইহুদি বললেন না আমি গালি দেই নাই, আমি আল্লাহকে গালি দেই নাই। আবু বকর বলেন রাসূল আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি বলেন গালি দেই নাই। রাসূল বলেন আবু বকর সে যে গালি দিয়েছে তোমার কাছে কোনো দলিল আসেনি? এখন তো মোবাইল দা ভিডিও করা যায়, রেকর্ড করা যায়, ঠিক কিনা বলেন? ওই সময় তো মোবাইলও নাই, ভিডিও নাই, রেকর্ড করার কোনো জিনিসও নাই। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলি না,
সত্যি আমার আল্লাহকে ইহুদিটা গালি দিয়েছে। এখন রাসূলও তো গায়েবের খবর জানে না, অদৃশ্যের খবর তো রাসূলও জানে না। অদৃশ্যের খবর একজনে জানে, আওয়াজ করে বলো তিনি কি? রাসূল আবু বকরকে বললেন, এই ইহুদি যদি আল্লাহকে গালি দিয়ে থাকে তুমি সাক্ষী পেশ করো, প্রমাণ দাও। এবার আবু বকর বলেন, রাসূল প্রমাণ তো আমার কাছে নাই। এবার রাসূল সিদ্ধান্ত নিবি এমন অবস্থা যে তাহলে ইহুদি আবু বকরকে একটা চর মেরে দাও, সমান সমান হয়ে যাক। রাসূল এই ফাইসালা দিবে এখনো দেই নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আবু বকর সত্যবাদী হইয়াও ইহুদির হাতের চর খেতে পারে না। আমার হাবিব এই ঘটনা দেখে নাই, বরঞ্চ আমার হাবিবের কাছে ওহী নিয়া জানায়া দাও আবু বকর মিথ্যাবাদী নয়, বরং আবু বকর সত্যবাদী। আবু বকর হলো সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले पढ़ेन सुबहानाल्लाह। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে জানায় দাও। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, হাফিজি কোরআন শরীফ, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠালেন, এ জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা লাম তাকিদ আনলেন, গুরুত্ব বুঝালেন, আবার কাদ তাকিদ আনলেন, গুরুত্ব বুঝালেন। আল্লাহ দুইটা গুরুত্ব বুঝায়া বলেন, আল্লাহর কথার গুরুত্ব আছে না নাই? এমনি আল্লাহর গুরুত্ব আছে, তারপরেও যারা নাহু বুঝে সরব বুঝে তারা বুঝবি। আল্লাহ এখানে আরও দুইটা গুরুত্ব জোর দিলেন, একটা লা বললেন, একটা কাদ বললেন। লাকাদ বললেন, লাম আনলেন, কাদ আনলেন। আল্লাহ তাআলা দুইটা তাকিদবাচক শব্দ আয়না ঘোষণা দিলেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছি, কাউলাল্লাযিনা, তাদের কথা, ক্বালু, যারা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। আল্লাহ বলেন, যে ইহুদি আমি আল্লাহকে গালি দিয়েছিল ওই কথাগুলো আমি আল্লাহ শুনেছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো আবু বকরকে সিদ্দিক উপাধি দেয় নাই। আবু বকরের সিদ্দিক উপাধিটা একজনে দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা সর্বপ্রথম মর্তবা দিয়েছেন রাসূলদের। রাসূলের পরে, নবীর পরে মর্তবা হলো সিদ্দিকদের, সিদ্দিকের পরে মর্তবা হলো শহীদদের, শহীদের পরে মর্তবা হলো নেককারদের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকের মর্তবা তুলে ধরলেন, আর হযরতে আবু বকরকে সিদ্দিক উপাধিটা স্বয়ং যিনি দিলেন তিনি কে? ওই দিন থেকে আবু বকর আল্লাহর পক্ষ থেকে সিদ্দিকের উপাধি পাই। রাসূল আবু বকরকে সিদ্দিক বললেন। রাসূলের কাছে আবু বকরের ব্যাপারে সিদ্দিক উপাধি হলো। যেই আবু বকর সিদ্দিক সত্যবাদী, যেই আবু বকর এত বড় মানের সাহাবী, যেই আবু বকর এত দামি সাহাবী, এই আবু বকর নামাজের মধ্যে জান্নাত জাহান্নামের চিন্তায় কাঁদে আছে না নাই? আবু বকর নামাজের মধ্যে ওযুরে কান্না করে। ও মিয়া শুনো, বাগরান মুসলমান আল্লাহর গোলাম শোনো, পর্দানিসীন মা বোনেরা শোনো, তোমার জীবন এবং সম্পদ যদি আল্লাহর রাস্তায় দেও তাহলে তুমি জান্নাতে যাবা। এই দুইটা জিনিস আল্লাহ তোমার কাছ থেকে চেয়েছে। আবু বকর কেমন সাহাবী?
আবু বকরের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, কিতাবের মধ্যে এসেছে আবু বকর জান্নাতি, আবু বকর সবচাইতে শ্রেষ্ঠ। আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতো, গাছের পাখালিগুলো দেখলে ওদিকে তাকাইয়া কাঁদতো আর বলতো, এই পাখি আমার থেকে দামি, কারণ পাখির কোনো হিসাব নিকাশ নাই। হাসরের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে, আমি আবু বকরকে যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করে, তাহলে এই পাখি আমি আবু বকরের থেকে দামি হয়ে যাবে, কারণ পাখির তো কোনো জাহান্নাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য পাগল। জান্নাতের 8টা দরজা আছে, কিতাবের মধ্যে লিখি মানুষগুলো জান্নাত পাইলে পাগল, আর জান্নাতে আবু বকরকে পাইলে পাগল। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, আহলান সাহলান ইয়া আবা বকর, আহলান সাহলান ইয়া আবা বকর, আহলান সাহলান ইয়া আবা বকর। জান্নাতের 8টা দরজায় আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। আগো আবু বকর, ওগো নবীর সাহাবী, ওগো রাসূলের সাহাবী, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। জান্নাতুন নাঈম ডাকতে থাকবে, আবু বকর আমার দরজা দিয়ে আমার এখানে আসেন। দারুল খুলদে বলতে থাকবে, ও আবু বকর আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন, আমার ঘরে আসেন, আমার জান্নাতে আসেন, আমি দারুল খুলদ নামক জান্নাতে আসেন। দারুস সালাম বলবে, আবু বকর আমার এখানে আসেন। দারুল নাঈম বলবে, দারুল খুলদ বলবে, দারুল মাওয়া বলবে, জান্নাতুল মাওয়া ডাকবে, এমনকি জান্নাতুল ফেরদাউস আবু বকরকে ডাকতে থাকবে, আবা বকর, ও আবু বকর তাল আসো, ও আবু বকর আসো আসো, আহলান সাহলান মারহাবান। আবু বকরকে স্বাগতম, ওয়েলকাম জানাবে। যেই আবু বকরকে জান্নাত পাইলে জান্নাত খুশি হয়, ওই আবু বকর জান্নাত জাহান্নামের ভয়ে কাঁদে। তুমি আমি দুনিয়া নিয়ে পাগল হইছি, দুনিয়া নিয়ে বেবুর হয়ে আসি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস আল্লাহ শর্ত করলেন। একটা জিনিসের নাম হলো জীবন, আরেকটা জিনিসের নাম হলো সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तो अज़ला मक़ाम जुज़्बा हक़ची जे मखा अज़ इंसुजा फज़ले हुआ मस्त दर जुमला जहा जबान खुले पड़ेन सुबहानाल्लाह। এই জন্য আল্লাহর জন্য জীবন এবং সম্পত্তিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ পুরা মাজমাকে আপনি কবুল করুন, পড়ুন আমিন। কিতাবের মধ্যে লিখে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আল্লাহর জন্য পাগল, সাহাবায়ে কেরাম নিজের সম্পদ দিয়েও পাগল। কিতাবের মধ্যে লিখেছে রাসূলের সারা জিন্দেগীর মধ্যে 27টা বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। তাবুক যুদ্ধের জন্য আল্লাহর রাসূল প্রস্তুতি নিতেছে। তাবুক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় রাসূল সব সাহাবীকে বললেন, কার কি আছে নিয়ে আসো। যুদ্ধের ময়দানে যেতে হবে, বেঈমানদের সাথে যুদ্ধ হবে, কার বাড়িতে কি আছে নিয়ে আসো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এক একজন সাহাবী, রাসূলের এক একজন সাহাবী নিজের বাড়ির সম্পদগুলো গুছাইতেছে। হযরত ওমর নিজের বাড়ির সম্পদগুলো গুছাইয়া কিছু বাড়িতে রাখলেন, কিছু রাসূলের দরবারে আনলেন। মনে আছে তো জান্নাতে গেলে কয় জিনিস চাইছে আল্লাহ? 1 নাম্বার জীবন, জুড়ে বলেন। 2 নাম্বার সম্পদ। তাবুকের যুদ্ধের মধ্যে
আল্লাহ রাসূল সরকারি দু আলম নবী সাহাবায়ে কেরামকে বললেন, ইসলামের যুদ্ধের জন্য সহযোগিতা করো, কার কি আছে নিয়ে আসো। এক একজন সাহাবী সম্পদ আল্লাহ রাসূলের দরবারে আনতে শুরু করলেন। ওমর যখন আল্লাহ রাসূলের দরবারে সম্পদ নিয়ে হাজির হয়, রাসূল বলেন, ওমর, ও ওমর, তুমি তোমার সম্পদের কতটুকু এনেছ? ভালো করে বুঝেন আল্লাহ রাসূল ওমরকে কি বললেন। ওমরকে বললেন, ওমর তুমি কি এনেছ, কতটুকু সম্পদ এনেছ, তোমার সম্পদের কতটুকু অংশ নিয়ে এসেছ? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদটাকে আমি দুইটা ভাগ করেছি। অর্ধেক ভাগ আমি বাড়ির মধ্যে রেখে দিয়েছি, আর বাকি আমার পুরো সম্পদগুলো মধ্য থেকে অর্ধেক সম্পদ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। মসজিদের মধ্যে দান বাক্সের মধ্যে টাকা উঠানো হয়। শুক্রবারে এমন টাকার নোট পাওয়া যায় যেই টাকাটা আস্ত চিরা আছে না নাই, টাকার মধ্যে কষ্টিপ লাগানো থাকে। বহুত টাকা 2 টাকা নোট পাওয়া যায় দান বাক্সতে, আছে না নাই? আরে দোকানদারের কাছে এখন যদি আপনি একটা 50 টাকা নোট দিয়া 2 টাকা ভাঙ্গা চান, আপনারে দেয় না, ঠিক কিনা? 2 টাকার জিনিস কিনতে গেলেও দোকানদার ব্যস্ত কই ফরে আসেন, আছে না নাই? আরে 1 টাকা কয়েন ভিক্ষুকরে ভিক্ষা দিলেও নিতে চায় না, করে রাখেন, আছে না নাই? অনেক জায়গার মধ্যে ভিক্ষুক 10 টাকার কম মানে না। এক ভিক্ষুককে 10 টাকা দিলাম মানে না, খাবার খাবো আরো দেন, আমি 20 টাকা দিলাম তাও নিতেছি না। আমাকে বলতেছে, বাবা ক্ষুধা লাগছে 50 টাকা দেন। আমি বললাম, ভাই 50 চাইতেছেন, আমি তো 20 টাকা দিছি। 20 টাকা দিলেও মানে না। একটা ভিক্ষুককে 20 টাকা দিলে মানে না। দোকানের মধ্যে 100 টাকা 500 টাকা 1000 টাকার ভাঙ্গা চাইলে অনেক সময় ঘুরায় দেয়া, আছে না নাই? ভাঙ্গা চাওয়া ভিক্ষা চাওয়া প্রায় সমান সমান হয়ে যেতেছে, আছে না নাই? অথচ মসজিদের দান বাক্সের মধ্যে সিরা 2 টাকা নোটার 5 টাকা নোটার কয়েনগুলো বেশি, আসে না নাই? রাসূল বলেন, তাবুকের যুদ্ধের মধ্যে কে কে নিয়ে আসবা? এক একজন সাহাবী আনলেন। ওমরকে রাসূল বলেন, ওমর তুমি কতটুকু নিয়ে এসেছ? নবীজির সাহাবী বলেন, ওমর। নবীজির সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাবতীয় সম্পদগুলো আমি 2টা ভাগে ভাগ করেছি। অর্ধেক ভাগ আমি নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক ভাগ আমি আমার বাড়িতে রেখেছি। আল্লাহু আকবার। এবার রাসূল দেখলেন আবু বকর আসতেছে। আবু বকর আল্লাহু আকবার পড়েন। আবু বকরের হাতের মধ্যে ছোট্ট একটা পুটলি দেখা যায়। গ্রামের ভাষায় থইল্লা বলে, থইল্লা। ছোট একটা পুটলি দেখা যায়। একটা বর্ণনাতে এসেছে আবু বকর তার শরীরের মধ্যে চটের সালা গাই দিয়েছেন। চটের সালা গাই দিয়ে ছোট একটা পুতলা হাতে করে রাসূলের দরবারে আসতেছে। তবে যেই চটের সালা গাই দিছে, এই কথাটা যেই বর্ণনা আসছে, ওই বর্ণনাটা জয়ীফ, দুর্বল। কিন্তু এই কথাটা এটা সহিহ বর্ণনা। আবু বকর ছোট একটা পুতলা নিয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূল আবু বকরকে কি প্রশ্ন করে শোনেন। ওমরকে জিজ্ঞেস করলেন, কতটুকু নিয়ে এসেছ? ওমর বললেন, অর্ধেক আনছি, অর্ধেক বাড়িতে রাখছি। আর আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর কতটুকু বাড়িতে রাইখাইছো? সুবহানাল্লাহ। কারণ রাসূল জানে আবু বকর চাইলে সব দিয়া দেয়। ওমর কি বললেন, ওমর কতটুকু আনছো? ওমর বলেন, অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আর আবু বকরকে বললেন, আবু বকর কতটুকু বাড়িতে রাখছো? রাসূল দেখলেন উমরের হাতে ছোট্ট একটা, আবু বকরের হাতে ছোট একটা পুতলি। উমরের পুতলিটা বড় ছিল, অর্ধেক সম্পদ আনছে। আর আবু বকরকে বললেন, আবু বকর আমি তোমার কাছে বললাম দ্বীনের জন্য সহযোগিতা করো, তুমি বাড়ির মধ্যে কি রেখে এসেছ? আবু বকর কি জবাব দেয় এর আগে আর একটু আলোচনা শুনেন। আবু বকরের পিতার নাম ছিল ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কুহাফা তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। হযরতে আবু বকর যখন বাড়ি থেকে পুতলা নিয়ে আসে, আবু বকরের পিতা আবু কুহাফা আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরত আসমার কাছে গিয়া বলেন, ইয়া আসমা, ও নাতি, তোমার পিতা আবু বকর ঘরের মধ্যে কি রাইখা গেছে? আমি তো জানি তোমার পিতা মনে মনে ভাবলেন তোমার পিতা দান করার ক্ষেত্রে সব দেয়া দেয়, তোমার পিতা কিছুই রাখে না। ও নাতি, তোমার আব্বা যে রাসূলের দরবারে গেছেন, ঘরের মধ্যে তোমাদের জন্য খাবার দাবার আসবাবপত্র কি রেখে গেছে? আমি দাদা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। তোমার পিতা যদি ঘরের মধ্যে কোনো কিছু না রেখে যায়, তোমার পিতা যদি ঘরের মধ্যে কোনো কিছু না রেখে যায়, তাহলে বাজার সবাই খাবার দাবারের দায়িত্ব তো আমি দাদার নিতে হবে। হযরত আসমা বিনতে আবু বকরের মেয়ে তার দাদাকে উত্তর দেই, দাদা শুনো, আমার পিতা ঘরের মধ্যে উত্তমটাই রাইখা গেছে। সুবহানাল্লাহ। আবু কুহাফা সামনে আগালেন, কিছু রাস্তা হাঁটার পরে আবার ফিরত আসলেন। মনে মনে সন্দেহ লাগলো, আবু বকর মনে হয় পুরোটাই দিয়া দিছে, ঘরের মধ্যে গিয়া যদি কিছু না দেখি আমার নাতিরা কি খাবে? আবু বকরের পিতা আবু কুহাফা আসলেন, আয়েশা বললেন, নাতি, তোমার পিতা ঘরে কি রাইখা গেছে? হযরত আসমা বিনতে আবু বকর বলেন, দাদা, আমার পিতা ঘরের মধ্যে উত্তমটাই রাখছে। তার মানে আমার পিতা ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই রাইখা গেছে। পড়েন সুবহানাল্লাহ। শরীরের পশমগুলো ভেদ করে দাঁড়িয়ে যায়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ঘরের মধ্যে আল্লাহর রাসূল আর আল্লাহকে রেখে স্বপ্নে এসেছে। রাসূল বলেন, আবু বকর, তুমি বাড়ির মধ্যে কি পরিমাণ রাইখা আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আসমা বিনতে আবু বকরকে বললাম, ঘরে যা আছে সব তৈরি করো, ঘরে যা আছে সব তৈরি করে পুটলার মধ্যে ভরো। রাসূল, আমার ঘরগুলো খেজুর পাতার ছানি, আমার ঘরের বেড়াগুলো খেজুর পাতার। আমি আপনি বিল্ডিং ঘরের মালিক, আমি আপনি টিনের ঘরের মালিক, আমি আপনি ছাদওয়ালা ঘরের মালিক, আমি আপনি চালওয়ালা ঘরের মালিক। অথচ নবীজির জান্নাতের ঘোষণাপ্রাপ্ত সাহাবীর ঘরের বেড়া হলো খেজুরের পাতা, ঠিক কিনা? কই খেজুরের পাতাগুলোর মধ্যে খেজুরের পাতা বাতাস আইলে নড়বে, এই জন্য একটা খেজুর পাতার সাথে আর একটা খেজুর পাতা সুই দিয়া সেলাই করে রাখছি। সুই আটকাইছে, এই যে দুইটা পাতা একসাথে কইরা দুই পাতার মধ্যে সুই লাগায় রাখছি যাতে পাতাগুলো আলাদা না হয়। হযরত আবু বকরকে যখন রাসূল বললেন, ইয়া আবু বকর, ও আবু বকর, তাবুক যুদ্ধের জন্য সহযোগিতা চাইলাম, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? ছোট্ট পুতলি হাতের মধ্যে দেখা যায়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আখির জামানের পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা জিনিস ছিল আমার মেয়ে আসমা বিনতে আবু বকরকে বললাম। আসমাকে বললাম, আসমা, আল্লাহর রাসূল দ্বীনের জন্য চাইছে, দ্বীনের জন্য সহযোগিতা চাইছে। আমার ঘরের মধ্যে যা আছে, আমার ঘরের মধ্যে যা আছে, আমার ঘরের মধ্যে পাতিল যা আছে, আমার ঘরের মধ্যে জামা কাপড় আসবাবপত্র টাকা পয়সা যা আছে সবগুলো একটা পুত্রের মধ্যে বড়। ও রাসূল, আমি যখন ঘর থেকে বের হই আমার খেজুরের পাতা বেড়ার মধ্যে আমি হাতে থাপা দিলাম। কেন থাপা দিলাম? ওই পাতার মধ্যে যেন সুইটাও গিতে না থাকে, পাতার মধ্য থেকে সুইটা যেন পড়ে যায়। একটা সুই আল্লাহর ধর্মের, আল্লাহর দ্বীনের যুদ্ধের মধ্যে একটা সাহাবীর প্রয়োজন হতে পারে, এজন্য একটা সুইও আমি ঘরের মধ্যে রেখে আসি নাই, বরঞ্চ আমার ঘরের মধ্যে যা আছে সব কিছু আমি আমার আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदन निकमशो नुकराउ फरज। हिंदू जंजबन खुले पड़ेन सुबहानाल्लाह। ए बागदाद এলাকার মুসলমান আল্লাহর গোলাম নিজের জীবন চাইছে, জীবন চেয়েছে, জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাজির। সম্পদ চেয়েছে, সম্পদ দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাজির। আরে মিয়া,
জীবন এবং সম্পদ দুইটা যদি আল্লাহর রাস্তায় দেও আর আল্লাহর মন মতো যদি হতে পারে, আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের জন্য আল্লাহ দুইটা জিনিস শর্ত করছে। শুনো মুসলমান, শুনো, এই দুনিয়ার জিন্দগির মধ্যে মানুষকে জীবন দিতে বললে জীবন দিবে দূরের কথা, ঘরতেই বেরোয় আসে না। এই রাসূলকে যদি গালি দিয়ে কেউ ঘর থেকে বের হইতে রাজি হয় না, ইসলামের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে কেউ আন্দোলন করতে রাজি হয় না, আসে না নাই? আমি নবীজির সাহাবী হানজালাকে কে না চিনে? হানজালা নতুন স্ত্রী, প্রথম দিন স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রীর সাথে মেলামেশা করছি প্রথম রাত, বিবাহের প্রথম রাত। গোসল ফরজ হয়েছে। এই মুহূর্তে কে যেন বলতেছে হানজালা তুমি ঘরের মধ্যে স্ত্রী নিয়ে আরাম করো, অথচ রাসূল শহীদ হয়ে গেছে। রাসূলকে বেঈমানের দল মাইরা ফালাইছে। হানজালা তুমি ঘুমাইতেছো, তুমি স্ত্রী নিয়ে আরাম করো। কিতাবের মধ্যে লিখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার টানিয়ে একটা দৌড় দিলেন। স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান। আপনি রাসূলের জন্য যাইতেছেন, আপনার উপর তো গোসল ফরজ। হযরত হানজালা বলেন গোসল ফরজ আছে, থাক, আমি গোসল করতে যাইতে যাইতে গোসল করতে করতে যদি আমার রাসূলকে ওরা শহীদ করে ফেলি, আমার এই জীবনের গোসলের কোনো দাম নাই। ও স্বামী আমার, প্রথম রাত্রি আপনার মুখটা ভালো করে দেখতে পারি নাই, আপনার ফেসটা ভালো করে আমি দেখতে পারি নাই, আপনাকে ভালো করে চিনি নাই। প্রথম দিন আপনার সাথে দেখা, ইতিপূর্বে আপনাকে চিনি না, আপনার পরিচয় জানি না। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্ত্রী রে, যদি জীবিত থাকি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার সাথে জান্নাতে দেখা হবে। পড়েন আল্লাহু আকবার। নবীজির সাহাবী গোসল ফরজ অবস্থায় দৌড় দিলেন। দৌড় দিয়া আল্লাহর রাসূলের জন্য ময়দানে ঝাঁপায় পড়লেন। এবার রাসূলকে দেখলেন কে যেন বলতেছে এখনো মুহাম্মদকে হত্যা করা হয় নাই, এখনো মুহাম্মদ জিন্দা আছে। হানজালার ভিতরে সাহস জুইগা গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবীজি সাহাবীদের লাশগুলো গুনতেছে। গড়ার পরে এক একজন সাহাবী একটা সাহাবীর লাশ দেখলেন, সাহাবীর মাথা থেকে টপকে টপকে পানি পড়তেছে। আল্লাহু আকবার। একজন মহিলা আসলেন, হাতের মধ্যে মেহেদি লাগানো, পায়ের মধ্যে মেহেদি লাগানো। ওই মহিলা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের পরে আপনার সাহাবী আর বাড়িতে যাই নাই, আমার স্বামী হানজালা আপনার কথা শুনে দিনের জন্য প্রথম রাত্রে গোসল ফরজ অবস্থায় ময়দানে বের হয়েছি। ও রাসূল, আমার স্বামীকে জানাজা পড়ার আগে, আমার স্বামীকে দাফন করার আগে গোসল করায় নেন। কিতাবে আসছে কোনো মানুষ শহীদ হলে তাকে গোসল দেওয়া লাগে না, কারণ শহীদদের গোসল একজনে দেওয়াবেন, তিনি কে? হাসরের ময়দানে শহীদ কোনো রক্ত মাখা দেখনিয়া উঠবে, এজন্য শহীদদেরকে গোসল দেওয়া ছাড়াই দাফন করতে হয় জানাজা পড়ে। ওই মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর উপর গোসল ফরজ, আপনার সাহাবী অবস্থায় এসেছে, আপনি বলেছেন আপনার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এসেছে। এবার নবীজি ওই সাহাবী হানজালার লাশ যখন দেখতে লাগলেন, রাসূল দেখলেন হযরত হানজালার মাথা থেকে টপটপে পানি পড়তেছে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও যাও, হানজালার গোসল দুনিয়াতে হবে না, হানজালার গোসল দুনিয়াতে হবে না, এই হানজালাকে তোমরা ফেরেশতা গোসল করায়া দাও। আল্লাহু আকবার। জীবন দেওয়ার জন্য নবীজির সাহাবীরা পাগল ছিল, জীবন দিতেও পাগল দিনের জন্য, সম্পদ দিতেও পাগল দিনের জন্য, দিনের জন্য জীবন দিতে পাগল, দিনের জন্য সম্পদ দিতে পাগল। আর তোমারে আমার যদি বলা হয় মসজিদ করতেছে, কয়েকটা টাকা দেও, আছে মুখ বেজার আছে না নাই? আরে কয় আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতের জন্য দুইটা জিনিস লাগবে, একটার নাম জীবন, একটার নাম সম্পদ। 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ সূরার নাম সফ 11 নম্বর পৃষ্ঠার মিডিল অংশে আল্লাহ তাআলা বলেন, শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নি? এক কথা হইতেছে, কথা হবে না। সকলেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচাবে। এমন একটা ব্যবসার কথা আমি বলবো নি, যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাবে। জোরে বলেন, হঠাৎ করে যদি কেউ সবাইকে শাস্তি দিতে চায়, এইদিকে আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, সবাইকে যদি কেউ আযাব দিতে চায়, শাস্তি দিতে চায়, আর একজন যদি বলে আমি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলি, যেই কাজ করলে এই আযাব থেকে বাঁচবা, তাহলে ওই কাজ মানুষ করবে কিনা? কথা কই না, করবে কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা পীড়াদায়ক কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবা। আল্লাহ বলেন ওই ব্যবসাটা কি? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারের দল, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নি, যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান লাগবে। সুবহানাল্লাহ, বলেন কার প্রতি ঈমান লাগবে? আর কার প্রতি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহর দলিল, আজগুবি কোনো কিচ্ছা কাহিনী বলে আমি অভ্যাস নয়। যতক্ষণ কথা বলবো দলিল ভিত্তিক কথা বলবো। এই যে ছেলেগুলা সামনে বসা, সবটিরে হাসাইতে পারতাম ইনশাআল্লাহ, মজার কৌতুক কয়ে কয়ে হাসাইতে পারতাম, মজার কিছু কয়ে এদেরকে নাচাইতে পারতাম, লড়াইতে পারতাম, কিন্তু একটা ওয়াজের মধ্যে হাসানি আর নাচানি এটা মূল মাকসাদ না, ঠিক কিনা? যুবকগুলো খালি হাসের তালে ঘুরে, যুবকগুলো শুধু তালে ঘুরে, তালে। কারণ যদি হুক্কুর আক্কুর জিকির আছে, সেখানেই যুবকরা ফালফারে আছে না নাই? কিন্তু আল্লাহর কসম,
এই তাফসিরের জগতের মধ্যে এই গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো সময় নষ্ট না করা। এই জন্য যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহ থেকে, এগুলো মানুষের দিলের খোরাক হয়। আমি আমার আলোচনার প্রথমে আপনাদেরকে বলেছি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস চাইছে। কয়টা জিনিস? এক নাম্বার, জোরে বলেন সবাই, এক নাম্বার। দুই নাম্বার, এই জীবন এবং সম্পদ নিয়ে এই কথাগুলো বলতেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলবো? আল্লাহ নিজে বলতেছে, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলবো নি যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ব্যবসার প্রথম হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জবান খুলে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ব্যবসার কাজ হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। দুই নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তার মধ্যে তোমার জীবন এবং সম্পদ দিয়া যুদ্ধ করা। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাতে আল্লাহ জীবন চাইছেন, সম্পদ চাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এই যে ব্যবসা, এই ব্যবসাটা যদি আল্লাহর সাথে করতে পারি, বলেন ব্যবসাটা কার সাথে হবে? ওই জায়গাতে আল্লাহ একটা ব্যবসা করছেন, যদি জীবন এবং সম্পদ আমি কিনছি, বিনিময়ে জান্নাত দেব। ওই জায়গাতে আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে, আল্লাহ আমাদের থেকে জীবন এবং সম্পদগুলো কিনে নিছে। বিনিময়ে আল্লাহ বলছে, জীবন এবং সম্পদ আমারে দিলে আমি তোদেরকে জান্নাত দেব। ওই জায়গায় আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে, ক্রয় বিক্রয়ের কথা। বলেন ঠিক কিনা? এই 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, এই জায়গাতে আল্লাহ একটা চুক্তি করতেছেন। এমন কোনো ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো নি যেই ব্যবসা করলে তখন এবং তোমার সম্পদ দিয়া আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করবা। আল্লাহ বলেন, এই দুইটা কাজ যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এই দুই কাজ যদি করো, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। এই জায়গাতে আল্লাহ দুই জিনিস চাইছেন, জীবন চাইছেন, সম্পদ চাইছেন। জীবন এবং সম্পদ দিয়া আমার রাহের মধ্যে যদি যুদ্ধ করো, আল্লাহ বলেন এটা তোমাদের জন্য মঙ্গল হবে। আর এই দুইটা কাজ করলে আল্লাহ বলেন পুরস্কার কি জানো? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যে ব্যবসার কথা আমি বললাম, এই ব্যবসা যদি করতে পারো, আল্লাহ বলেন তাহলে এই দুইটা কাজ করলে, এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান। জোরে বলেন কার প্রতি? দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জীবন এবং সম্পদ দিয়া যুদ্ধ। এই দুই কাজ যদি করতে পারো, আল্লাহ বলেন এক নাম্বার পরকালের পীড়াদায়ক শাস্তি থেকে তোমাকে বাঁচানো হবে। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য কল্যাণ হবে যদি বুঝো। তারপরে আল্লাহ কয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ পড়ে। এ বাগদান মুসলমান, এই জায়গাতে আল্লাহ যে ব্যবসা শিখাইছেন, এই ব্যবসার নাম হলো জীবন এবং সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। বলে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, তারপরে জীবন এবং সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করতে পারো, আল্লাহ জানায় দেয় ওদের জন্য আমি আল্লাহ জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এতক্ষণ আলোচনা যে করলাম,
এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে কয়টা জিনিস দিতে হবে? সবাই আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1, নাম্বার 2, জীবন দিতে হবে আল্লাহর জন্য। কখনো জীবন হবে, কখনো জীবনের অংশ হবে, কখনো সময় হবে, কখনো সম্পদ হবে। এই জীবন দিয়া যুদ্ধ করবা দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের জন্য এই জীবনের কষ্ট করতে রাজি না আছেন না নেই? বাগড়া এলাকার মধ্যে, পুরো বাগড়া এলাকার মধ্যে মানুষ মনে হয় মাত্র 100-200 লোক, ঠিক কিনা? 500-600। তাহলে পুরুষ মহিলা মিলা কতগুলো হইতে পারে? 1000-1200। পুরুষ কতটি হইতে পারে? 500। 500-র মধ্যে 10 বছর হয়েছে এমন লোক কয়জন? কতজন বলেন? 1-150। এই সমাজের মধ্যে 1-150 লোক কি ফজরে মসজিদে আসে? তাহলে কয়শো? 300 আসে, 200, 50। আচ্ছা 20-25 জন ফজরে আসে, বাকিরা কি মুসলমান না? কথা কয় না? বাকিদের উপরে কি নামাজ ফরজ না? তাহলে আপনি মুসলমান, আপনার উপর নামাজ ফরজ, আপনি তো এই জায়গা থেকে এই মসজিদে আপনি আসতে পারেন না। আপনার একটু কষ্ট হবে, ঘুমতে উঠতে হবে, শরীর একটু পেরেশান হবে। আর পুরো শরীর, পুরো জীবন যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগতো, তাহলে বাগড়া এলাকা থইয়া ওইদিন আমেরিকা জায়গা, ঠিক কিনা? আল্লাহ চাইছে কয় জিনিস? জোরে বলেন। কখনো কখনো আপনার শরীরের শ্রম যাবে, মেহনত যাবে, কখনো কখনো আপনাদের সম্পদ যাবে, টাকা যাবে। কিন্তু আমি যদি আরেকটা জরিপ করি আপনাদের সাথে, বাগড়া এলাকার মধ্যে যদি 1-150 লোক হয় অথবা 1-150 পরিবার হয়, এর মধ্যে কতজন পরিবার আছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত আছে? কতজন? 20-30 জন। আর বাকি যারা আছে তারা কি জাকাত খাওয়ার উপযুক্ত? তাহলে যাদের জাকাত ফরজ হয়েছে তারা যদি ঠিক মতো প্রত্যেক বছর জাকাত আদায় করত, তাহলে বাগড়ার মধ্যে কি দরিদ্র থাকতো? তাহলে এই জাকাত দেওয়া, এটা তো আল্লাহর রাস্তায় সম্পদ দেওয়া। কি দেওয়া? তাহলে সম্পদ দানের ক্ষেত্রেও কৃপণতা, সময় দেওয়ার ক্ষেত্রেও কৃপণতা, জীবন দেওয়ার ক্ষেত্রেও কৃপণতা। অথচ জীবন এবং সম্পদ দিছে কে? তা আল্লাহর জিনিস আল্লাহ যদি চা তাও যদি না দেই, তাহলে আল্লাহর সাথে ব্যবসাটা করলাম কি? কথা বলেন ঠিক কিনা? বাজারে দোকানদারে গিয়ে যদি বলেন যে ভাই এই যে মোবাইলটার দাম কত, অথবা এই জিনিসটার দাম কত, লাইটটার দাম কত, বললো 500 টাকা। তা আপনি 500 টাকা দেওয়ার পরে ও যদি জিনিস না দেয়, অবস্থা কি? কাহিল। পাওয়ার যেহানি আছে সবটাই অ্যাটাক হবে, সবটাই প্রয়োগ হবে। আমার টাকা দিলাম, তুই জিনিস দিলি না। অথচ আল্লাহ আমাদেরকে জীবন দিছে, সম্পদও দিছে, এটাও যদি আমরা আল্লাহর রাস্তায় না দেই, জীবন আর সম্পদের মালিক তো আমি না, জীবন আর সম্পদের মালিক কে? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় আমরা না দেই, তাহলে আল্লাহ যে বলছেন আমাদেরকে জান্নাত দিবে, তাহলে আল্লাহর সাথে ব্যবসার কমিটমেন্ট এবং জবানবন্দি কি ঠিক রইল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে জীবনও আমি আল্লাহ দিছি, সম্পদও আমি আল্লাহ দিছি। ওই জীবনটা এবং সম্পদটা আমি আবার কিনে নিছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব বলে ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস মনে রাখবেন। আপনার যখন জাকাত ফরজ হবে, এই জাকাতগুলো মানুষের কাছে আপনি দিয়ে দিবেন। কারণ জাকাতের যেই টাকাটা, এটা আপনার খাওয়ার হক নাই, এটার হক আছে গরিব মিসকিনদের। এই সম্পদটা ওখানে পৌঁছাইবেন। আপনার জীবন থেকে আপনার উপর হজ ফরজ হলে হজের মধ্যে যাবেন। আপনার উপর নামাজ ফরজ যদি 10 বছর হয়ে যা, 7 বছর থেকে নামাজ ফরজ।
আর 10 বছর হইলে মাইরা নামাজের মধ্যে পাঠাইতে হবে। তখন আপনার শরীরের কসরতের মাধ্যমে আপনি আপনার শরীরের একটু পরিশ্রম নেবেন, আল্লাহর রাস্তায় ইবাদত করবেন। নামাজ পড়লে শরীর দেহ সব ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিনিসগুলো, দুইটা জিনিস আল্লাহ চাইছেন, জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিস আল্লাহর রাস্তার জন্য দিতে রাজি আছি তো? কে কে রাজি নাই? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ, এটা বলে বইলা ফেলাইছে ঠিক কিনা? কথা কিন্তু কইতে কিভাবে? হুশ রাইখা, হ্যাঁ, জোশে কইলেই বউ। আল্লাহর রাস্তায় নিজের জীবন এবং সম্পদ দিতে কে কে রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ পুরা মজমাকে আপনি কবুল করুন, পড়ুন আমিন। আর জোরে পড়ুন আমিন, আর জোরে পড়ুন আমিন। হাত নামা।